হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদে চলাচল করতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথটি পুনরায় চালু করতে তারা যুদ্ধজাহাজ ও ইরানের মোতায়েন করা মাইন সরঞ্জাম অপসারণ করছে। একই সঙ্গে ইরানের সমস্ত বন্দরে একটি নৌ অবরোধ ঘোষণা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার মার্কিন নৌবাহিনী $200 কোটি মূল্যের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্কি পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালীতে পাঠানো হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য শুধু সন্দেহভাজন হুমকি দূর করা নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ হল একটি সুনির্দিষ্ট নিরাপদ পরিবহন পথ চিহ্নিত করা, যাতে বাণিজ্যিক জাহাজগুলো আত্মবিশ্বাসের সঙ্গে চলাচল করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানে মিত্রদের সমর্থনে উন্নত ও প্রচলিত মাইন অপসারণ পদ্ধতির সমন্বয় করা হয়েছে। ফক্স নিউজের সানডে মর্নিং ফিচার্স অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সেখানে আমাদের মাইন সুইপার রয়েছে, অত্যন্ত অত্যাধুনিক ডুবো মাইন সুইপার। তবে আমরা আরও প্রচলিত মাইন সুইপারও নিয়ে আসছি। তিনি উল্লেখ করেন, আমি জানতে পেরেছি যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইন সুইপার পাঠাচ্ছে। ট্রাম্প বলেন, প্রণালীটি সুরক্ষিত করতে কিছুটা সময় লাগবে, কিন্তু খুব শীঘ্রই তা কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, উপসাগরীয় দেশগুলো সহায়তা করছে। যদিও তিনি তাদের নাম উল্লেখ করেননি, সরাসরি মাইন পাতা সম্ভাব্য জলসীমায় জাহাজ পাঠানোর পরিবর্তে নৌবাহিনী জাহাজ পার হওয়ার আগেই হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে ডুবো ড্রোন এবং বিশেষায়িত হেলিকপ্টার সহ দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভর করছে। তবে ওয়াশিংটনের অভিযানের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কোনো মার্কিন জাহাজ প্রণালীতে প্রবেশ করেনি এবং সতর্ক করে দিয়েছেন, এ ধরনের যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।